আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শিশুদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মমত্ববোধ তার সমুন্নত চরিত্রের অনন্য নজির। তিনি যখন তার নাতির বাড়িতে যেতেন তখন তাদেরকে কুলে নিতেন, চুম্বন করতেন এবং আলাপচারিতা করতেন। এমনকি অপর আত্মীয় ও সাহাবীদের বাড়িতেও তিনি দিনের প্রথম ভাগে যেতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমি মসজিদে নববীতে বসেছিলাম এবং যখনই সূর্য উদিত হলো তখনই আল্লাহ রাসূল আমার হাত ধরলেন এবং হাঁটার জন্য ইঙ্গিত দিলেন। অবশেষে আমি তার সাথে হাঁটতে লাগলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা আজ-জাহরার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন, যার বাসা তখন ছিল বনি কাইনুকার ঠিক পরেই, যা মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থিত ছিল। তিনি বাজারের পাশ দিয়ে নীরবে চলে গেলেন এবং অতঃপর বাজারে প্রবেশ করলেন, এদিক ওদিক চাইলেন এবং তারপর ফিরে আসলেন। আমি তার সাথে হাঁটলাম যতক্ষণ না তিনি ফাতেমা আজ-জাহরার বাসায় গিয়ে প্রবেশ করলেন। অতঃপর তিনি তার বাসার সামনে উঠোনে বসলেন এবং 3 বার ডাক দিলেন, বাচ্চারা কোথায়? তিনি তার নাতি হাসানকে ডাক দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসানকে গোসল করিয়ে পোশাক পরিধান করাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি কিছুক্ষণ পর বেরিয়ে গেলাম। মসজিদে বসে আল্লাহ রাসূল 3 বার বললেন, বাচ্চারা কোথায়? এর কিছুক্ষণ পর হাসান দ্রুত দৌড়ে গেলেন এবং তার গলায় যে হার ছিল সেটি পেঁচিয়ে নিলেন। নাতিকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2 বাহুতে জড়িয়ে ধরলেন। এরপর তিনি নাতিকে নিজের কোলে বসালেন, চুম্বন করলেন এবং আলিঙ্গন করলেন। ওদিকে হাসান রাদিয়াল্লাহু আনহু তার হাত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি স্পর্শ করলেন এবং তা নিয়ে খেলা করতে লাগলেন। এ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তাকে ভালোবাসি এবং তাকে ভালোবাসি যে তাকে ভালোবাসে। সহিহ আল বুখারী হাদিস নং 5884। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নানা নাতির মহব্বত যেমন কোনোদিন ভুলতে পারেননি, তেমনি ভুলতে পারেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের জন্য যে দোয়া করেছিলেন সে দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটি এমনভাবে স্মরণে রেখেছিলেন এবং এমনভাবে বাস্তবায়ন করেছিলেন যে বর্ণিত আছে, তিনি বলেছিলেন, আমি হাসানকে যতবারই দেখেছি ততবারই আমার নয়ন অশ্রুসিক্ত হয়ে গেছে। এমন আবেগাপ্লুত হয়ে যেতেন তার প্রতি গভীর মহব্বত থাকার কারণে। হে আমার ভাই ও বোনেরা, এই ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উস্তাদ, নেতা এবং পথ প্রদর্শকের মহানুভবতা, যিনি দুনিয়ায় নবুয়তি দায়িত্ব পালন করার পরও নিজের নাতির প্রতি এমন স্নেহ প্রদর্শন করেছিলেন। কথিত আছে, একবার আল্লাহ রাসূল হাসান রাদিয়াল্লাহু আনহুকে চুম্বন দিয়েছিলেন এবং পাশে বসেছিলেন বনু তামিম গোত্রের প্রধান আল আকরা বিন হাবিশ। আল আকরা ছিলেন একজন বেদুইন দল নেতা, যিনি মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি হুসাইন ও তাইফের যুদ্ধে লড়াই করেন এবং কথিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গনিমতের মাল থেকে 100 উট প্রদান করেন। বেদুইন প্রধানরা ছিল রুক্ষ ও চরম প্রকৃতি। যখন তিনি দেখলেন যে আল্লাহ রাসূল তার নাতিকে চুম্বন করলেন, তখন তিনি বললেন, আমার 10টি শিশু সন্তান আছে এবং আমি আজও কাউকে চুম্বন দেইনি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টিপাত করে বললেন, যে অন্যের প্রতি দয়াদ্র নয় তার প্রতিও দয়া প্রদর্শন করা হবে না। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহর মহান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল দয়াদ্র এবং বড়দের প্রতি স্নেহপ্রবণ ছিলেন তাই নয়, তিনি শিশুদের প্রতিও ছিলেন অনুরূপ দয়াদ্র ও স্নেহপ্রবণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।